ধরা যাক এই যে 8টা বিভাগীয় শহরে ওয়ার্কশপ হবে, ফিল্ম মেকিং ওয়ার্কশপ, আপনার ভিজুয়াল কন্টেন্ট বলছি। সেখানে বাংলাদেশের শীর্ষ নির্মাতারা যাবে, তারা ওয়ার্কশপ করাবে। আমি মনে করি যে মানে জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে কোনো একজন আমাদের খ্যাতিমান ফিল্ম মেকার বাংলাদেশের তরুণদের কাছে গ্রহণযোগ্য, তারা যদি ওই একটা বিভাগীয় শহরে যায়, ওটা ওই শহরের মধ্যে এক ধরনের কী বলে নতুন প্রাণের স্পন্দন তৈরি করবে। এবং ওই ওয়ার্কশপ থেকে আমরা একটা 40 মিনিটের শর্ট ফিল্ম পাবো, বা যেটাকে ভিজুয়াল কন্টেন্ট বলা হচ্ছে। এর বাইরে আটটা থিয়েটার প্রোডাকশন যেটা তৈরি করা হবে, এটা নিয়েও আলাপ আলোচনা শুরু করবে শিববাগ একাডেমি। আর নজরুলের গান নিয়ে যেটা, এটাও জুলাইতে রিলিজ করা হবে, একটা রক অ্যালবাম করা হবে অ্যাকচুয়ালি। মানে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে রবীন্দ্রনাথের গান এখনকার প্রজন্মের কাছে পৌঁছানোর পিছনে কিন্তু অর্ণবের ওই অ্যালবামটার একটা বিশাল ভূমিকা ছিল। নজরুলের গানের ক্ষেত্রে আমি মনে করি যে এই ভূমিকাটা এখন পর্যন্ত মিসিং আছে। শিবলি ভাই এই বিষয়ে কাজ করছেন অলরেডি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড যারা আছে, রক ব্যান্ড, ওদের সঙ্গে কথা বলে একটা রক অ্যালবাম তৈরি করবে, এবং রক অ্যালবাম পাবলিকেশন উপলক্ষে ঢাকায় একটা সেন্ট্রাল কনসার্ট হবে, যেটা আমরা ব্রডকাস্ট করব কান্ট্রি ওয়াইড। আর তারুণ্যের উৎসবটা আমি একটু ব্যাখ্যা দিই। তারুণ্যের উৎসবটা হচ্ছে যে যেটা বিপিএলের সহযোগিতা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আরও কয়েকটা মন্ত্রণালয়ের সহযোগিতায়। এটা প্রায় দেড় মাসের মতোই হবে। ওখানে আমরা কালচারাল যে প্রোগ্রামগুলো হবে সেটা নিয়ে পার্টিসিপেট করবো আমরা। আমাদের সঙ্গে সহযোগিতা করবে শিববাগ একাডেমি এবং অন্যান্য যারা আছেন।